এই কারণে স্টেশন তিনটা, কয়টা? এক নাম্বার হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। দ্বিতীয় নাম্বার হলো মায়ের পেটের জগৎ। তৃতীয় নাম্বার হলো কবরের জগৎ। এই সমস্ত জগৎগুলোর মধ্যে আমাদের স্টেশন ধরতে হবে। এটা রব্বুল আলামিন সবার জন্য নির্ধারিত। সবার জন্য নির্ধারিত আলামে আরওয়াহ আমরাও অঙ্গীকার করেছি, কিন্তু অধিকাংশ মানুষ অঙ্গীকার আমরা রাখি না। রবকে রব মেনে আমরা নেই না। অধিকাংশ মানুষ অনেক সময় গাছ পূজা করে, মাছ পূজা করে, এই রকম ভাবে আগুন পূজা করে, মূর্তি পূজা করে, আরো কত ধরনের পূজা মানুষ করে। আল্লাহকে আল্লাহ বলে মানে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমার থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তুমি বলেছিলে কালু বালা, হ্যাঁ রব, তুমি আমার রব। তুমি আমার কি? আমাদের রব কে? আরো জোরে কন, আওয়াজ দিয়া কন। কোনো সন্দেহ আছে? আমাদের রব হলো একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে যদি সন্দেহ থাকে, ঈমান থাকে। এর মধ্যে হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رحمة الله على خلفائه. قالوا من خلفاء؟ الذين يحيون سنتي ويعلمونها عباد الله، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পর পবিত্র কোরআনে কারীমে তাফসীরের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করার লক্ষ্যে সকলেই একবার জোর কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন ওয়াল মুজনবিন আফতাবে নবুওয়াত শামসুল হিদায়াত বদরুদ দুজা সাহিবুস সাকালাইন সাহিবুল মিম্বার সাহিবুস সারায়া সাহিবুল আম্বিয়া সাহিবুল মি'রাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আপনাদের খিদমতে সূরা বাকারা 83 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত সপ্তাহ এই 83 নং আয়াতে কারিমা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছিলাম। আজও সেই ধারাবাহিকতায় সূরা বাকারার 83 নং আয়াতে কারিমা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী স্মরণ করুন সেই বনি ইসরাইলের কথা, যখন আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি নিয়েছিলাম? অঙ্গীকার নিয়েছিলাম আমি রব্বুল আলামিন তাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার পর, অনেক ধরনের আযাব গজব থেকে তাদেরকে রক্ষা করার পর আমি রব্বুল আলামিন তাদের থেকে অঙ্গীকার নিয়েছি। এই অঙ্গীকার নেওয়ার পরও এই বনি ইসরাইল জাতি আমার অঙ্গীকার ভঙ্গ করেছিল। আমি রব্বুল আলামিন অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি রব্বুল আলামিন তাদের উপর আবার আযাব এবং গজব দিয়েছি। কারণ হলো তারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আমার নিয়ামত পাইবা, তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি অস্বীকার করো, আমি আল্লাহ তোমাদেরকে আযাবে গ্রেফতার করব। বনি ইসরাইল থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর দরবারে অঙ্গীকার করেছিলাম। কখন? মানুষ তিনটা জগৎ, তিনটা স্টেশন পার হবে। পার হওয়ার পর তার আসল গন্তব্য স্থান জান্নাত যাবে। কয়টা স্টেশন? তিনটা স্টেশন। এক নাম্বার হলো আলমে আরওয়াহ। আমরা
এখানে উপস্থিত অথবা পৃথিবীর মধ্যে বর্তমান যারা উপস্থিত, যারা পূর্বে চলে গেছে, এখন যাচ্ছে, সামনেও যাবে, এক কথায় যত মানুষ দুনিয়াতে আসছে, চলে গেছে, আসবে, সকলের রূপ আল্লাহ পাক এক জায়গায় রেখেছিলেন। অতঃপর আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূপগুলো বলেছিলেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এক নম্বর জগৎ আলমে আরওয়া, রূহের জগৎ। দ্বিতীয় নম্বর জগৎ হলো মায়ের পেটের জগৎ। এই মায়ের পেটের মধ্যে আমরা সবাই ছিলাম। এই মায়ের আমরা সবাই, এটা একটা জগৎ, এটা একটা কি? আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা রূহের জগতে তোমার থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, তুমি অঙ্গীকার করে বলেছিলে হ্যাঁ তুমি আমার রব। আবার যখন মায়ের পেটের মধ্যে ছিলা, কেউ তোমার আপন ছিল না, আমি আল্লাহই তোমার আপন ছিলাম। দিলে দিলে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগা ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। ও বান্দা, তখন কোন কারিগর ছিল না, আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর আকৃতিতে আমার কুদরতি ক্ষমতা তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। তুমি বান্দা 3.5 হাত বডি পাইয়া আমি আল্লাহর লগে রংবাজি আরম্ভ করছো, আমি আল্লাহর বিরোধিতা করা আরম্ভ করছো, মনে হয় তুমি আর জিন্দেগিতে মরবা না। দুই জগৎ পার হওয়ার পর কিছুদিনের জন্য এই পৃথিবীতে আপনি আমি বসবাস করব। এখন বলেন এই পৃথিবী কি চিরস্থায়ী না অস্থায়ী? আজ পর্যন্ত কেউ রইছে? জোরে কর, কেউ থাকবে? কোন বাদশাহ, কোন নবাব, কোন এমপি, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন কোটিপতি, কোন বড় ব্যবসায়ী, কেউ, কোন ওলি, কোন আলেম, কোন জালেম কেউ লিখতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। কবরে যেতে হবে কি হবে না? হবে না? ইয়া সামান লা ইয়া মুসাফির সফর তেরা है বাঈদ, रंज की दरिया में कश्ती मौज तूफा है मजीद, देख लो ऐ कश्ती बानो कश्ती अपनी देख लो, गहराई दरिया की अंदर कश्ती ना डूबो, जाने दो मौत का सिन कुल्लु नासिन शारिबुन, قبر بيت كل ناس داخلون يدحد या में सुबह शाम कर जिसलिए आ या के तुम काम कर, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ईश अशरत के लिए इंसान नहीं, ईश अशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है में घूमा नहीं। अल्लाह रब्बुल आलमीन डाकते बोले ओ बंदा सुनो, लिकुल्लि उम्मतिन अजल फइदा जाअ अजलुहुम ला यस्तअखिरुना साअतन वला यस्तक़दिमून, ऐनमा तकूनु युदरिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिन मुशय्यदा। अल्लाह रब्बुल आलमीन डाक दे बोले গোলাম, মৃত্যুর দিনটা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু যখন আসবে দুনিয়ার কোন জায়গা পলায়ন করে তুমি রাখতে পারবা না, টিকতে পারবা না, থাকতে পারবা না, মৃত্যু হবে এটাই নিশ্চিত। যখন সময় আসবে সকলের কবরের বাসিন্দা হতে হবে কি হবে না? জোরে কেন হবে কি হবে না? এই কারণে দৃষ্টি শক্তিটা
কয়টা? এক নাম্বার হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। দ্বিতীয় নাম্বার হলো মায়ের পেটের জগৎ। তৃতীয় নাম্বার হলো কবরের জগৎ। এই সমস্ত জগৎগুলোর মধ্যে আমাদের কি সৌন্দর্য হবে, এটা রব্বুল আলামিন সবার জন্য নির্ধারিত, সবার জন্য নির্ধারিত আলামে আরওয়াহ আমরাও অঙ্গীকার করেছি, কিন্তু অধিকাংশ মানুষ অঙ্গীকার আমরা রাখি না, রবকে রব মেনে আমরা নেই না। অধিকাংশ মানুষ অনেক সময় গাছ পূজা করে, মাছ পূজা করে, এই রকম ভাবে আগুন পূজা করে, মূর্তি পূজা করে, আরো কত ধরনের পূজা মানুষ করে, আল্লাহকে আল্লাহ বলে মানে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমার থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তুমি বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ রব, তুমি আমার রব, তুমি আমার রব, আমাদের রবকে আরো জোরে কন, আওয়াজ দিয়া কন, কোনো সন্দেহ আছে? আমাদের রব হলো একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে যদি সন্দেহ থাকে, ইমান থাকবে, এর মধ্যে সন্দেহ থাকলে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন, কেন? ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে কত ধরনের নিয়ামত দিয়েছি, মান্না ওয়া সালওয়া খাওয়াইছি, মান্না ওয়া সালওয়া খাওয়াইছি, ফিরআউনের জুলুম থেকে আমি তোমাদেরকে রক্ষা করছি, সাগরের মাঝখান দিয়া 12টা রাস্তা কইরা আমি আল্লাহ তোমাদেরকে পার কইরা দিয়েছি, তারপরেও তোমরা আমার অস্বীকার করো, তারপরেও আমরাও কি কম অস্বীকার করি? আল্লাহ নিয়ামতের কম অস্বীকার করি? কথা কম না কেন? একজন মানুষ প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবে না। আপনি যে নিঃশ্বাস ফেলেন, এই নিঃশ্বাসটাও আমি আল্লাহর রহমত। যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দুনিয়ার মধ্যে থাকার আর কোন উপায় আছে? জোরে কোন। এই নিঃশ্বাস নিচ্ছেন, ফেলছেন, আল্লাহরে কত টাকা দিচ্ছেন? ফেলছেন, আল্লাহরে কত টাকা? 1 টাকাও দিচ্ছেন? বিজ্ঞানীরা বলে একজন মানুষ প্রত্যেক দিন 3টা সিলিন্ডার অক্সিজেন গ্রহণ করে। আপনার বাড়িতে গ্যাস আপনি চালান না সিলিন্ডার দিয়ে, ওই রকম 3টা সিলিন্ডার এক একটা মানুষ প্রত্যেক দিন নিঃশ্বাস নেয় আর ফেলে। আপনি যদি হিসাব করে দেখেন এক একটা সিলিন্ডারের দাম কত, এক একটা সিলিন্ডারের দাম কত? 1000 করে যদি হয়, এখন 1000, তাহলে 3টা সিলিন্ডার কত? 1000। প্রত্যেক দিন আপনি 3000 টাকা আল্লাহর নিঃশ্বাস নিতেছেন, অক্সিজেন। এখন যদি আপনি হিসাব করেন 3000 করে 30 দিন, আপনি হিসাব করেন কত? কোনদিন এমন গেছে থাক আজকে নিঃশ্বাস নিব, আল্লাহ তোমার বহু টাকা খরচ হয়েছে, আজকে নিঃশ্বাস বন্ধ চলবে? এক মুহূর্তের জন্য একজন মানুষ নিঃশ্বাস বন্ধ করে বাঁচবে? এইবার হিসাব করুন, যদি মাসে কত হাজার আসে, এই করে 90000 কে আপনি 365 দিনে যদি গুণ দেন, কত বাইরে একটু বের করে? যদি 10,80,000 হয়, তাহলে একটা মানুষ কমপক্ষে 65 বছর বাঁচে। এই 65 বছর, এইবার আপনি 10 লক্ষ কত হাজার? 80,000 দিয়া এইবার হিসাব করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কত টাকা খালি অক্সিজেনই আপনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কইবেন। খালি অক্সিজেন আপনার হায়াতের জিন্দেগির মধ্যে কত কোটি টাকার আপনি গ্রহণ, হায়াতের জিন্দেগির মধ্যে কত কোটি টাকার আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে দিও যদি করে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। একটা নিয়ামতের পানি খান, পানি ধরে না টপ করে মারে। একটু চিন্তা করছেন, এই পানিটা আপনার জবান পর্যন্ত আসতে আল্লাহর কত কুদরত কাজ করছে। বৃষ্টিটা ছিল আসমানে, কই
মেঘ উড়ে ওই মেঘ বৃষ্টি হইয়া মেঘ পড়ছে আপনার জমিনে, জমিন থেকে এটা সাগরে গেছে, সাগর থেকে আল্লাহ পাক বাষ্পের মাধ্যমে আবার উঠাই দিয়েছে, উঠাই নিয়ে রিফারিং করে আবার জমিনের মধ্যে দিয়েছে, জমিনের মধ্যে দিয়া সাগর নদী নালা খাল বিল দিয়া মাটির নিচ দিয়া জায়গা জায়গা আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। আপনি মাটি খুদে যখন আপনি পাইলিং করে আপনি যখন যারা কলমিস্ত্রি তাদের মাধ্যমে আপনার কয়েকশো ফুট নিচে গিয়া যখন আপনি মিশন দিচ্ছেন, আপনি বললেন লক্ষ টাকা খরচ করার পর আল্লাহর কি কুদরত, আর তোর মিশন যে চলে এটাও তো আল্লাহর কুদরতেই চলে, এটাও তো আল্লাহর। মেশিনটা উঠে পানিটা উঠার পর আপনি নেন আপনার জবান পর্যন্ত আসে, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলি কুদরত, আল্লাহ পাকের কুদরত কাজ করছে। একটু যদি আপনি চিন্তা করেন আল্লাহ আছে এটা পরিচয় পেয়ে যাবেন। চিন্তা করেন আল্লাহ আছে এটা। বাদশাহ হারুন রশিদের দরবারে এক পাগল থাকতো, বাহাদুর রশিদের দরবারে এক পাগল থাকতো, জোরে কন্দা আল্লাহ ওয়ালা পাগল, সব পাগল না, আবার আমাদের সমাজের মধ্যে ল্যাংটা স্যাংটা হয়ে যায় এই পাগল, আমাদের সমাজের মধ্যে ল্যাংটা স্যাংটা হয়ে যায়। সব পাগল দেখলে আল্লাহ ওয়ালা মনে করবেন না, সব পাগল কিছু আছে বাবের পাগল, কথা কোন না কেন, কিছু আছে ভণ্ড প্রতারক, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই প্রতারক। সব পাগল আল্লাহ ওয়ালা পাগল না। যেই পাগলের ভিতরে আমার নবীর সুন্নাত থাকবে, শরীয়তের সমস্ত জিনিস পাবে, এটা আল্লাহ ওয়ালা পাগল, শরীয়তের সমস্ত জিনিস পাবে, এটা আল্লাহ ওয়ালা পাগল। বাহালুর পাগল মাঝে মধ্যে বাদশাহ হারুন রশিদের দরবারে আইসা বাদশাহ হারুন রশিদের সাথে অনেক সময় অনেক মজার মজার কথা কইতো। বাদশাহ হারুন চিন্তা করত, আরে এই লোকটা আমার দরবারে আসে, আমি এত বড় বাদশাহ, আজ পর্যন্ত কখনো দুনিয়ার কোনো কিছু চাই না, কত বড় বোকা, দুনিয়ার কোনো কিছু চাই না, কত বড় বোকা। তো একদিন বাদশাহ হারুন রশিদ একজনের ডাক দিয়ে বলে, এই আমার পানির তৃষ্ণা ধরছে, এক গ্লাস পানি নিয়ে, আমার পানির তৃষ্ণা ধরছে, এক পানি নিয়া খাওয়ার পানি নিয়া। বাহালুর ডাক দিয়া কয়, বাদশাহ একটু থামেন, ডাক দিয়া কয় পানি একটু পরে খালি কথা আছে আপনার সামনে। বলে কি কথা? বলে এই যে আপনি পানি খাচ্ছেন, মনে করেন আপনি একটা মরু প্রান্তরের মধ্যে, কেউ নাই, খাবার দাবার পানি সব শেষ, বাহন নাই, কিছু নাই, সব শেষ, বাহন নাই। ওই মুহূর্তে যদি আপনি পানি না পান আপনার কি হবে? বলে আমার মৃত্যু হয়ে যাবে, পানি না পান আপনার। আর কেউ যদি আপনাকে ওই মুহূর্তে এক গ্লাস পানি দেয়, বলে দরকার হলে জীবন বাঁচানোর লিগা অর্ধেক সাম্রাজ্য লিখে দিব, জীবন বাঁচানোর লিগা অর্ধেক সাম্রাজ্য, যদি জীবন না থাকে সাম্রাজ্য দিয়া করবে। এবার পানি না খাওয়ার পর বলে আরেকটা কথা, বলে কি? ধরেন আপনি পানি খাইলেন কিন্তু প্রস্রাব বের হইল, ধরেন আপনি প্রস্রাব বন্ধ হয়ে গেল, এখন এই মুহূর্তে আপনি কি করবেন? প্রস্রাব বন্ধ হলে তো মানুষ মারা যাবে, তো তখন কি করবেন? দরকার হলে আরো অর্ধেক সাম্রাজ্য দিয়ে দেন, দরকার হলে জীবন তো আগে বাঁচাই, জীবন কি করতে হবে? এবার বাহালুর ডাক দে বলে, ও বাদশা শোনো, এবার বাহালুর ডাক, আপনার গোটা এই সাম্রাজ্যের দাম হলো আমার রব্বুল আলামিনের এক গ্লাস পানি পান করা আর বের করা হলো আপনার পুরা সাম্রাজ্যের দাম। আপনি লক্ষ্য করে দেখুন রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনাকে কত ধরনের নিয়ামত খাওয়ায়, কত ধরনের নিয়ামত আপনি খান, কত ধরনের ফলমূল আপনি খান, কত গ্লাস পানি খান, কত আরামের মধ্যে থাকেন। ও বাদশাহ, আপনি কখনো কি চিন্তা করে দেখেছেন আল্লাহর এতগুলো নিয়ামতের শুকরিয়া কি আপনি কখনো আদায় করেছেন? আমার রব্বুল আলামিন ফিরি ফিরি আপনাকে শুধু এই নিয়ামত খাওয়ায়, এই কারণে সত্যিকারের ইমানদার সে যখন পানি খাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে, যখন খাবার খাবে তখন আল্লাহর নামে খাবে, যখন বাথরুমের মধ্যে যাবে দোয়া পড়ে যাবে, যখন ঘুমাইতে যাবে আল্লাহর নাম নিয়ে যাবে, যখন ঘুম থেকে উঠবে আল্লাহর নামে উঠবে। এক কথায় একজন মুমিন তার জিন্দেগীর সব কিছু হবে কার নামে? এই কারণে সব সময় শুকরিয়া আদায় করব কার? সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। নামাজে দাঁড়াইছেন, ইমাম আরম্ভ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিক আলামিন। আওয়াজ দেন, সব প্রশংসা
প্রশংসার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক, সব প্রশংসার মালিক একমাত্র হলো আল্লাহ। শুধু বনি ইসরাইলে না, আল্লাহ আমাদেরকেও কি করছেন? নিয়ামত দ্বারা কি করেছেন? আমরা নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায়, আসুন আল্লাহ পাক কি বললেন? বনি ইসরাইলকে আল্লাহ পাক তাদের থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন? আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এক নম্বর, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ, আমি যখন বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো কি করব না, এক আল্লাহ ছাড়া কারো, এক আল্লাহ ছাড়া কারো গোলামি, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত, ইবাদত করতে হবে কার? জোরে কর। সিজদা দিব কার দরবারে? কোন পীরের পায়ে, কোন নেতার পায়ে, কোন আলেমের পায়ে? কার কার পদবি? জোরে কর। একমাত্র ইবাদত করব কার কাছে? আল্লাহর। চাইবো কার কাছে? সম্পদ নাই, চাইবো কার কাছে? চাকরি নাই, চাইবো কার কাছে? সন্তান নাই, চাইবো কার কাছে? আমি অসুস্থ, সুস্থতা চাইবো কার কাছে? এক কথায় বান্দা সব কিছু চাইবে কার কাছে? যখন তুমি চাইবা সবকিছু আল্লাহকে মানায় নিবা, আমার সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, তখন আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এক নম্বর অঙ্গীকার, আল্লাহ ছাড়া কারো দরবারে সিজদা দিবা না। অঙ্গীকার করেছিল না কারো কাছে সিজদা দেব। দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সাথে ওয়াজিল কুরবা, এবং নিকটতম আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করো। নিকটতম আত্মীয়স্বজনের সাথে কি করো? এটা অঙ্গীকার নিয়েছিল। গত সপ্তাহে তার আলোচনা হয়েছে। পরবর্তী বলছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পরবর্তী বলছে ইয়েতিম আর মিসকিনদের সাথে ভালো আচরণ করো। আর মিসকিনদের, ইয়েতিম কারা? যাদের মা বাবা নাই, এরা কি ইয়েতিম? কারা? ইয়েতিম। আজকে তো আমরা পারলে ইয়েতিম যদি কারো মা বাবা না থাকে, সম্পদ মারণের লেগে উন্নতিরা লাগে থাকে, সম্পদ মারণের লেগে উন্নতিরা লাগে। এই রকম বদ দুনিয়ার মধ্যে অভাব নেই। ইয়েতিমের মাল আত্মসাৎ করতে অভাব নেই। ইয়েতিমের মাল লুণ্ঠন করে, ইয়েতিমের সম্পদ লুণ্ঠন করার জন্য উঠে পড়ে লাগে। কিভাবে ইয়েতিমকে ঠকানো যায় এই চিন্তা বিভোর থাকে। তুই যে ঠকাবি ইয়েতিমরে, একজন ইয়েতিমের মালিক আছে না? আওয়াজ দিয়া কোন আছে না? আপনি যদি কাউরে ঠকান তাহলে একজন কিন্তু মনে রাখেন জায়গা মতো ঠইকা যাবে না। একজন কিন্তু মনে রাখেন, আপনি যদি কাউরে ঠকানোর চিন্তা করেন, একজন কিন্তু উপরওয়ালা আছে, হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। যাররা যাররা হিসাব দিতে হবে। যাররা যাররা হিসাব। এইভাবে ইয়েতিমের সম্পদ মারার লিগা উঠে বেরা লেগে যায়। আরে তুই সম্পদ দিয়ে কি কবরে যাবি? কথা বলেন। বসুন্ধরা গ্রুপের মালিক মারা গেছে, কতটুকু জায়গা পাইছে? এর তো জায়গা সারা বাংলাদেশের অভাব নাই, জায়গা কিনেই বন্ধ। এর তো জায়গা কতটুকু পাইছে? জায়গা কিনে কয় পাখি লয়ে গেছে, কয় কাদা লয়ে গেছে, কয় পাখি লয়ে গেছে, কয় কাদা লয়ে গেছে। হ্যাঁ, এস আলম গ্রুপের মালিক মারা গেছে, কতটুকু জায়গা পাইছে? আপনি আমি বলুন কতটুকু পাবো? এত ফালাফালি করে লাভ কি? এত লাভ কি? এত খা খা করে লাভ কি? তুমি আরেকজনকে ঠকাইবা, আরেকজন কিন্তু আছে ক্ষমতার জোরে আরেকজনকে ঠকাইতে পারবা, কিন্তু জায়গা মতো ধরা খেয়ে যাবে। এরকম কেউ থাকে মাফ চাইয়া ফিরাই দিয়ে, যেই জায়গা মাইরা যাইবেন জায়গা তোলে কিন্তু আড্ডি উড়ি হয়ে গেলে, ক্ষমতার জোর দিয়া করতে পারবে কিন্তু টিকতে পারবে। কথা কোন না কেন? ক্ষমতার জোর দিয়ে যা কিছু করতে পারবেন, কিন্তু একটা সময় নির্ধারিত। ক্ষমতার জোর দিয়ে আলেমদেরকে গালি দিতে পারবেন, ক্ষমতার জোর দেখাইয়া আলেমদের ঘাড় মটকাইতে পারবেন, ক্ষমতার জোর দেখাইয়া মুমিন মুসলমানের কলিজা
রক্তকরণ কইরা মোদিরে বাংলাদেশে আনতে পারবেন, কিন্তু মনে রাখেন এর হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। এই কসাই মোদি লক্ষ লক্ষ মুসলমান হত্যাকারী, বাবরি মসজিদ শহীদ করেছে। আপনারা জানেন 26টা কোরআনের আয়াতকে রিড করে অস্বীকার ভারত করতেছে, আর তারই আইনা বাংলাদেশের মধ্যে আবার করুণা আনতেছেন। গতবার আসার আগে দেখেন না করুণা আইছিল, বুজুর্গ গাইলেছেন, এখনো মনে রাখেন করুণার চাইতে বড় আল্লাহ তৈরি করে রাখছে। গজব থেকে বাঁচতে হলে এই শয়তানটাকে বয়কট করে। আমাদের জবান বন্ধ করে। একজনে কইছে, এক নেতাই কইছে, যদি মোদি বিরোধী কেউ আন্দোলন করে ওর জিহ্বা ছিঁড়া লাইব, কলিজা ছিঁড়া লাইব, দেশটা তোর বাপে। কলিজা ছিঁড়বি, জিহ্বা ছিঁড়বি, পারলে আয়। জিহ্বা ছিঁড়ে ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। কত বড় সাহস! একজন মুমিন মুসলমান তার দিলের আর্তনাদ বলছে, আর ছিঁড়া ফালবা, পারলে রাস্তায় আইও, কে কার ছিঁড়ে দেখা যাবে। সরকারকে সুধারতে হবে। এই কসাই মোদিকে আপনি বাংলা জমিনে আনবেন না। এই কসাই মোদিকে, তবে এই কসাই মোদিকে আইনেন না, এটা বাংলা জমিনের মুসলমান চায় না। বাংলা জমিনের মুসলমান চায় না। ক্ষমতার জোর দেখায় অনেক কিছু করতে পারবা, টিকতে পারবা না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খেলাফতের মালিক ছিলেন, বাদশা ছিলেন। অর্ধ জাহান যার হাতের ইশারায় না লড়ত, বড় বড় পারস্য সম্রাট তার সামনে থরথর করে কাঁপত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক লোক বিচার লয়ে গেছে, কিনিয়া যায় কইতাছে ওমরের বাসায় কোনই নাই, সোলজার নাই, কোন সৈন্য নাই, পুলিশ নাই। ওমরের বাড়ির চারদিকে ওমর একাই গেছে। আলহামদুলিল্লাহ গেছে। ওমর আছে খলিফাতুল মুসলিমিন, ঘর থেকে আওয়াজ আসলো, কি কারণ? এর কাছে একটা বিচার আছে। ওমর রে দেখলাম কলসি লইয়া ওই কূপের দিকে গেছে। কি লইয়া? অর্ধ জাহানের বাদশা কি লইয়া গেছে? এটা চিন্তা করা যায়? কথা বল না কেন? দুনিয়ার এই বর্তমান জগতের মানুষ চিন্তা করতে পারবো? অর্ধ জাহানের বাদশা কলসি লইয়া পানি আনতে গেছে, আর আঙ্গর দেশে এখন সাধারণ মেম্বার সামসা এর লগো 20টা থাকে। কথা বল না কেন? সামসার লগো 20টা থাকে। কই গেছে? পানি গেছে। যা দেখে হযরত ওমর নিজে পানি লইয়া কাঁধে নিয়া রওনা দিব। ডাক দিয়ে কয়, আপনি ওমর? হযরত ওমর কয়, কোনো সন্দেহ আছে? এত বড় বাদশা আপনার লগে কেউ নাই, আর আপনি ফানি। কয়, ভাই তুমি কি জন্য আসছো সেটা বলো। কয়, ভাই আমার একটা বিচার আছে। বই বলো। ওমর দাঁড়ায় বলো। এখন একটু পর খালি নারে আর সারে। কও না কেন? খলিফাতুল মুসলিমিন, আপনার কাঁধে পানি ভরা কলস আমার কাছে বিরক্তিকর লাগতেছে। আপনার কষ্ট দেখে আমার কষ্ট সহ্য হইতেছে। ওমর কয়, এটা আগে কইলি তো, জমিনের মধ্যে বৈশা কলসটারে রানে রানে। এখন কয় না, কয় বলো। কয়, আপনার রানের উপর নিছেন, এটা তো কষ্ট লাগতেছে। এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দারে ধমক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার কথা আমি বুঝার আগে তুমি যখন বললা আমার কষ্ট হয়, এই কারণে আমি রানের উপর নিয়ে বসলাম। এখন আবার মাটিতে নামাইতে বলো। ওরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার কলসটা হলো ভিজা? এই ভিজা কলস যদি এই জমিনের উপর রাখি, আর এই জমিনের মাটি ওই কলসের নিচে লেগে যাবে, আর এই মাটি যদি আমি আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওমর ক্ষমতার দাপট দেখাইয়া আরেকজনের জায়গা থেকে তুমি তোমার কলসের নিচে
মাটি নিয়ে বাড়ি পর্যন্ত গেছো, এই কারণে হিসাব দাও। ওরে আল্লাহর বান্দা, যদি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হিসাব যদি আমার কাছে চায় আমি কি করব? এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ওমর, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমার বিচার দরকার নাই, বিচার আমি পেয়ে গেছি। এইবার ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এত দূর থেকে আসলা কেন, বিচারের কথা বললা না? কি বিচার পাইলা বুঝলাম না, রাগ করছো কিনা? বলে, আমার ভাইয়ের সাথে জায়গা লয়া আমার দ্বন্দ্ব, আমার ভাই বলে বেশি পাইবে, আমি বলি বেশি পাইবে, কিন্তু আপনার কথা শোনার পর আমার জায়গার ওই লোক আমার অন্তর থেকে চলে গেছে, আমার ভাই বেশি পাক, আমার কোনো আফসোস নাই। একজন খলিফাতুল মুসলিমিন, একজন জান্নাত প্রাপ্ত একজন মানুষ, যাকে আল্লাহর নবী বলছে ওমর হলো জান্নাতি, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন হলো হযরতে ওমর, যাকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবং যার কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন 17টা আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী বলছেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা ওমর, আমার পর যদি নবী হওয়ার কোন সিলসিলা থাকতো তাহলে আমি আমার ওমর, হযরতে ওমর নবী হয়ে যাইতো। এত কিছু বলার পরও আপনার অন্তরের মধ্যে যদি এই ভয় থাকে, মাটি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন এই ভয় যদি থাকে, আমার অন্তরের মধ্যে কেন এই ভয় আসবে না? জান জান, আর বিচার দরকার নাই, আমার ভাই বেশি সম্পদ পাক, আমার কোনো আফসোস নাই। এই কারণে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কবরের সামনে যাইতো, আবার কবরের সামনে দাঁড়াইয়া কাঁদতো আর বলতো, মালিক, এই কবরের মধ্যে তো আমাকেও একদিন যেতে হবে, আমি তো একাকীর মধ্যে যাব। ও মালিক, এমন যেন কোনো গুনাহ না হয় যার মাধ্যমে তোমার দরবারে গ্রেফতার হতে হয়। একজন খলিফাতুল মুসলিমিন, একজন জান্নাত সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহর নবী যার কথা বলেছেন আমার পরে নবী হওয়ার সিলসিলা থাকলে হযরতে ওমর হইতো, যার কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছে। এত ক্ষমতা পাওয়ার পর হযরতে ওমর সব সময় নিজেকে বিলিয়ে দিত আর বলতো, যত ক্ষমতা পাই না কেন এই ক্ষমতা স্থায়ী নয়, একদিন আল্লাহর দরবারে আমাদের দাঁড়াইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? হ্যাঁ, মনে রাখতে হবে, একদিন আল্লাহর দরবারে সকলকে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইতমিনানের সাথে, ঈমানের সাথে কোন ইতিমের মাথার উপর হাত রাখে, কোন ইতিমের মাথার উপর কি রাখে? ওই হাতের নিচে যতগুলি চুল, প্রত্যেকটা চুল, এক একটা চুলের বিনিময়ে এক একটা নেকি দান, নেকি দান, এক একটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এক একটা চুলের বিনিময়ে এক একটা মর্তবা, সম্মানের দরজা তার বাড়ায় দিবেন। ইতিমের সাথে খারাপ আচরণ নয়, ইতিমকে ধোঁকা নয়, ইতিমের সাথে ভালো আচরণ করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমের প্রতি সবচেয়ে বেশি সদয় এবং বলছে, ইতিমের বদদুয়া থেকে তোমরা বাঁচো। ইতিমের বদদুয়া থেকে কি? তুমি মনে করো তার কেউ নাই, না না, তার একজন আছে। ইতিমের বদদুয়া থেকে বাঁচো। মক্কার মধ্যে আবু জাহেল, কে? জোরে কর। আবু জাহিলা এই বাটপাড়ার একটা কাম ছিল, মানুষের সম্পদ লুণ্ঠন করে খাইত। ইতিমের সম্পদ, এতিম দুর্বল, এতিমের সম্পদ মেয়েরা দিত। এক এতিম তার সম্পদ মারবে, আবু জাহল কইতেছে, চাচা আমি গরিব মানুষ, আমার আব্বার দেওয়া এই সম্পদ লইলেন না, জোর জবরদস্তি কইরা সম্পদ নিয়ে নিছি। এখন ওই এতিম বলতেছে, আমি কিন্তু আল্লাহর নবীর দরবারে বিচার দিব। কার দরবারে? আল্লাহর নবী। আবু জাহেল বলে, যা কালে বিচার দে, দেখুন মুহাম্মদ কি করে, দেখুন নে। তো এই কথা কইয়া আবার বন্ধুর কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, এই এক এতিমের সম্পদ মারছে, মুহাম্মদের কাছে যাইব, দেখুন নে মুহাম্মদ আইলে দেখা ছাড়ো, মুহাম্মদের 12টা বাজাই দেব। নাউযুবিল্লাহ কইরা মুহাম্মদের কয়টা বাজাই দেব? এতিম গেছে আল্লাহর নবীর দরবারে, নক করতেছে,
আল্লাহ নবী বাইরেছে, কে বাবা তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গ্রামের আবু জাহেল আমার সম্পদ মাইরা দিছে, এখন আপনি একটু বইলা দেন আমার এই সম্পদ ছাড়া আমার কিছু নেই, এই সম্পদ ছাড়ার কিছু নেই। ওই দিকটা কিন্তু বইয়াইছে বন্ধু বান্ধবের কাছে, হুক মোহাম্মদ 12টা বাজাই দিল। আল্লাহ নবী ইতিমের কথা শুনে ইতিমের মাথায় হাত দিয়া বলে চলো বাবা আবু জাহেলের কাছে যাই, দেখি আবু জাহেল কি করে। গেছে, যাওয়ার পর আবু জাহেলের দরজা নক দিছে, কে? আমি মুহাম্মদ। দরজা খুলছে, আগে থেকে ভিতর থেকে কইতাছে, দেখো বউরে কয় আজকে মুহাম্মদ রে 12টা বাজাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ কি করবে? 12টা বাজাই দিল। আপনি কি মনে করেন আমার নবী রে আল্লাহ একাই ছাড়ছে, কেউ নাই নবী নবী? ঠিক আছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলের ঘরের মধ্যে যখন নক করছে, আবু জাহেল ঘর থেকে বলে নিশ্চয়ই মুহাম্মদ আসছে। এই কথা বলে একটা বড় লাঠি নিয়ে আল্লাহর নবীর মাথার মধ্যে আঘাত করবে। যখন দরজা খুলতে দেরি, হঠাৎ আবু জাহেল হঠাৎ আল্লাহর নবীর দিকে তাকাইয়া চিৎকার মাইরা অজ্ঞান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘরের মানুষ ডাক দিয়া পানি দিয়ে উঠাইছে। কি ব্যাপার, অজ্ঞান হইলেন কেন? পরে যখন হুঁশ ফিরে আসছে, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, তুমি এই এতিমের মাল, তুমি সম্পদ লুণ্ঠন করছো, দিয়া দাও। বলতে দেরি, তাড়াতাড়ি লিখিত দিয়ে তাড়াতাড়ি লয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ তার ঘরের মানুষ ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি? লাঠিসোঁটা নিয়ে বাইরে এলেন, মুহাম্মাদের মাথায় আঘাত করবেন। হঠাৎ অজ্ঞান কেন হয়ে গেলেন বুঝলাম না। হঠাৎ তার বন্ধুরা খবর পাইছে আবু জাহেল অজ্ঞান হয়ে গেছে। মুহাম্মদকে দেখার পর তাড়াতাড়ি আয়, সবাই গেছে। দেখছো কি হইছে? বহুত প্রশ্ন নিয়ে গেছে, মুহাম্মদের মাথা ফাটা লাইবা, অজ্ঞান হইলা কেন? এই খবর তো তাড়াতাড়ি মক্কায় ছড়াই গেছে। অজ্ঞান হইতে পারলাম না, এই খবর ছড়াই গেছে। সুবহানাল্লাহ। অজ্ঞান হইতে পারলাম না, খবর ছড়াই গেছে। বলে হ্যাঁ, খবর ছড়াই গেছে, তাই তো আমরা আসি। দোস্ত, তুমকো কইতে তো লজ্জা নাই? যখন মুহাম্মদ ওই এতিম বালকটাকে নিয়ে আসছে আমার ঘরের সামনে, দরজায় নক করছে, তৈরি আমি লাঠি দিয়ে বাড়ি ধরে। হঠাৎ লক্ষ্য করে দেখলাম মুহাম্মদের পিছনে বিশাল একটা ভাগ এইরকম ভাগ কইরা আছে। আর ডাক দিয়া বলতেছে, আবু জাহেল, লেখা না দিলে তুই গুরু করলে একটু যদি তিরিং বিরিং করে একেবারে তোরে গিলা খাও। ডরে তাড়াতাড়ি লেখা এত বড় বাঘের বাপের জমানাও দেখি, বাপের জমানাও এত বড় ভাগ দেখি নাই। তবে তোর এই কথাটা কেউ বলিস না। সুবহানাল্লাহ। এই কথাটা কাউরে বলিস না। তাহলে ইয়েতিমের সাথে ভালো আচরণ করতে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। ইয়েতিমকে দেখলে ইয়েতিম তার মাথায় হাত দিয়ে দাও, বুলায়া দাও, তাকে সান্ত্বনা দাও। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমের ভরণ পোষণ করে, যদি ইয়েতিমকে লালন পালন করে, যতদিন ওই বাড়িতে ইয়েতিম থাকবে ততদিন ওই বাড়ির পরিবারের সমস্ত মানুষগুলো আল্লাহর জিম্মায় চলে যাবে। এই কারণে ইয়েতিমের সাথে খারাপ আচরণ করবেন না। এই কথা মনে করবেন না ইয়েতিম অসহায়, মালটা লুণ্ঠন করে দেই। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে কর। তারপর আল্লাহ বলতেছেন, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। মিসকিনদের সাথে কি করো? ভালো আচরণ করো। মিসকিনদেরকে গালি দিও না, তাড়ায় দিও না। সে তোমার দরবারে আসছে এমনি এমনি আনন্দে আসে নাই, অবশ্যই বিপদে পড়লেই তোমার দরবারে হাত পাচ্ছে। আজকে তুমি কোটিপতি, তোমার 20 লাখ 30 লাখ টাকা দামের গাড়ি, সেই গাড়ির গ্যালাস নামাইয়া 2টা টাকা বাইর হয় না, তোর এই গাড়ি কোন দরকার? কথা কোন না কেন? আজকে গরিবের হাতের মধ্যে 2টা টাকা বের হয় না।
তোমার 2টা টাকা বের করতে গেলে আমি অনেক সময় যখন আমরা মাহফিলে যাই দেখি তো শুকরিয়া আদায় করে কত মানুষ রাস্তায় এখন দিনাতি পাক করে রাস্তায় ঘুমায়। কেউ কি আপনি কখনো আনন্দের সাথে কইছেন বাসায় ঘুমাইতে ভালো লাগে না, একদিন রাস্তায় চৌরাস্তার মোড়ে যায় ঘুমায়? কথা বল না কেন? আপনি কি বলছেন পোলাটা এতদিন আরামে রইছে, পোলাটারে চৌরাস্তার মোড়ে একদিন ঘুম পাড়াই? তাহলে চৌরাস্তার মোড়ে স্টেশনের মধ্যে ঘুমায় কারা? যাদের কোনো বাসস্থান নাই, নিরুপায়। অনেক সময় দেখা যায় আমরা যখন যাই, যখন সিঙ্গেল দেয় গাড়ি থামে, কিছু কিছু বাচ্চারা দেখবেন কাপড় নিয়ে আইসা গাড়ি কি করে গাড়ি। আপনি একটু চিন্তা করেন তো, ওই জায়গা যদি আপনার সন্তান করবে তো কেমন লাগতো? কেমন লাগতো? কেমন লাগতো? আপনারা আল্লাহ আপনার সন্তানকে কত ভালো লাগছে। একবার যাইতে রইলাম সংসদ ভবনের সামনে, সিঙ্গেল ফোন, এক পিচি 2 পিচি আছে, 2 দিক দিয়া কারাকারি লেগে গেছে। আমি হাসতেছি, আমি কইতাছি যে ভালো করে বুঝবো এর টাকা দেব, যে ভালো করে বুঝবো তারা কি দিবে কি। ওরা খুব আনন্দের সাথে বুঝতেছে। আমি ওকে ডাক দিয়ে কইলাম আরে গাড়ি ছেড়ে বেরিয়ে যায়, কত দূর মতো কর তোরা, কত দিব তোকে? একটা কর, আমারে বেশি দিবে ওরে কম দিবে। আমি কইলাম তোরে কত দেব, ওরে কত করে কম। আমারে 10 টাকা দিবেন, ওরে 5 টাকা দিবেন। দেখেন 10 টাকা আর 5 টাকা ওরা খুশি, 10 টাকা আর 5 টাকা খুশি। আমি কইলাম কম দিলে হইব না? কয় না, আমার 10 টাকাই লাগে। নিষ্পাপ বাচ্চা, বাটপাড়ি কারে করে বুঝে নেই, নিষ্পাপ বুঝে না, ধোঁকা কারে বলে বুঝে না। আরে আমি তো বলি শত শত টাকা চুরি করা কামলা মামলা চাইতে নিষ্পাপ সন্তানটা আল্লাহর কাছে অনেক দাম। কাজ করে রাখা, তুই কলমের খোসা দিয়ে চুরি করে রাখা, তুই বাটপার। আমি বললাম কম দিলে হইব না? কোন একটু দেন, অন্য কেউ দেন। কি বলতেছে? কেউ দেন। আমি 2 হাতে মুঠ কইরা বেশি আমি ওদের হাতে দিয়ে দেওয়ার পর ওরা একটু মন কালা যে কি দিল হুজুরে, 2টারে দিয়ে কইলা। তো ওরা ওই দূরের থেকে দেখা যখন খুইলা এবার খুশিতে লাফাইতাছে, এত খুশিতে লাফাইতাছে, কসম আল্লাহ ওই সুখটা, ওই হাসিটা 2 টাকা দিয়ে আপনি পাইবেন। মাঝে মধ্যে গরিবদের রাস্তায় গিয়া পোলাপাইন থাকে, ওদেরকে নিয়ে হোটেলে যা কিছু খাওয়ায়, ওরা যে হাসি দিবে 2 টাকা পাবে, 2 টাকা পাবে। আল্লাহ অনেক সুখে রাখছে আপনারা, আমার 2 টাকা দিয়ে পাবেন। মাঝে মধ্যে রাস্তার ফকিরদেরকে কিছু দিয়ে কিনা দিয়ে নিজে খান তো দিন কিছু, যে আনন্দ পাইবেন এই আনন্দ কোন জায়গায় পাইবেন? মাঝে মধ্যে অসহায় লোকদেরকে একটা কাপড় দিয়ে, একটা লুঙ্গি দিয়ে, কিন্তু আসতেছে কত টাকা তো খরচ করবেন সন্তানের লিগা, মা বাবার জন্য, নিজের জন্য, ওর জন্য কিছু রাখেন গরিবের জন্য। একটা লুঙ্গি দিয়ে দেখবেন যে হাসি, যে আনন্দ আপনি পাবেন, কসম 2 টাকা দিয়ে এই আনন্দ পাবেন। নিষ্পাপ একেবারে পিওর আনন্দ আল্লাহ আপনাকে, পিওর আনন্দ। এই কারণে আল্লাহ নবী বলছেন তোমরা মিসকিনদের সাথে, যারা গরিব তোমাদের কাছে হাত পাতে, তাদের সাথে খারাপ আচরণ করো না। কারণ তুমি জানো ওই হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। কার কুদরতি হাত? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, গোলাম আমি তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি আমারে কিছু দাও না।
গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ কি বলেন এটা? আপনি যদি আমার কাছে চাইতেন আমি সব কিছু আপনার নামে লিখে দিতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে গোলাম আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সুস্থতার জন্য আমাকে সেবা করার জন্য আসো নাই। বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন কি বলেন, কি বলেন? আপনি যদি অসুস্থ হতেন সব কিছু বিক্রি করে আপনার সেবা করতাম। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে গোলাম ওই যে একটা মানুষ রাস্তার মধ্যে গরিব তোমার কাছে হাত পেতেছিল, ওই হাতের উপর আমি রব্বুল আলামিনের কুদরতি হাত ছিল। ওই যে অসুস্থ ব্যক্তি ছিল, ওই অসুস্থ ব্যক্তির সাথে আমি রব্বুল আলামিনের কুদরত ছিল। তারে তুমি যদি সুস্থ করতা আমি আল্লাহ রব্বুল আলামিনের সুস্থতা হতো। যদি ওই গরিবকে তুমি দান করতা তাহলে ওই দানটা আমি রব্বুল আলামিনেরকেই দান করা হতো। এই কারণে গরিব দেখলে কখনো তাড়াইয়া দিবেন না, খারাপ আচরণ করবেন না, যা পারবেন দিয়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছে শোনো ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ আন মাইতাতিস সু। সদকা করার কারণে বালা মুসিবত দূর হয়, সদকা করার কারণে আল্লাহর গুসা ঠান্ডা হয়। এই কারণে দান করবেন। কি করবেন? দান করবেন, বেশি বেশি কইরা দান করবেন, বিপদ আপদ মুক্ত হয়ে যাবে। বেশি বেশি দান করবেন, আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করবে। বেশি বেশি দান করবেন, সন্তান সন্ততিকে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। পারবেন ইনশাআল্লাহ? দান করতে পারবেন না? বেশি না পারেন, যা পারেন তা যা পারেন দিন। কোন গরিব বাড়িতে আসলে ফিরিয়ে দিয়ে যা পারে তাই দিবেন। রাস্তায় কোনো চাইলে দেখবেন কত বৃদ্ধ লোক থাকে, পাও থাকে না, হাত থাকে, দিবেন দিবেন। এটা আল্লাহ পাক অনেক বরকত দিবে। ওরে আল্লাহ ওর যেই অবস্থা, যেই কারণে ওই হাত পাচ্ছে, ওই কারণ আল্লাহ আপনাকে দিবেন না। এই কারণে বেশি বেশি করে কি করবে? দান করবে। আর দানে কি লাভ? একে 10, একে কত? কথা বলতে কমপক্ষে 10। কোন অসহায় মানুষ সামনে আসলে দিবেন। ইয়া তো জাস্টিফাই করা দরকার নাই। আমরা আইলে কত জাস্টিফাই করা আরম্ভ করি, এই হইল না সেই হইল না, বেটা তোরা যারা ঘুমাইতে পারি না, তোরা যারা এই করতে পারি না সেই করতে পারি না, কত কাহিনী, কত প্রশ্ন। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হঠাৎ একজন মুসাফির ক্লান্ত অবস্থা আল্লাহর নবীর কাছে আসে। মুসাফিরের দিকে তাকাইয়া আল্লাহর নবীর দয়া হইছে। মুসাফির তোমার তো মনে হয় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বলে আমার কাছে কোনো খাবার নাই। এক তো মুসাফির দিদি হলো গরিব মানুষ। তো আল্লাহর নবী দেখবেন মাঝে মধ্যে ফকিররা আসে, সারাদিন ধরে কিছু খাওয়ান দিয়ে দিবেন, খাওয়ান দিবেন। খাওয়ান দিলে কি হয়? এক প্লেট খাওয়ান দিলে কি আপনার ক্ষতি হয়ে যাবে? দিবেন। মাঝে মধ্যে বেশি রাখবেন, আত্মীয় স্বজন আসতে পারে, গরিব অসহায় ফকিরদেরকে দিবেন। তো আল্লাহ নবীর দরবারে আসার পর এবার বলতেছে আমি তো একদিকে মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো আমি গরিব। তো আল্লাহ নবীর দয়া হলো, আল্লাহ নবী বাড়িতে খবর পাঠাইলেন, দেখো তো কোনো খাবার আছে কিনা। সব বিবির দরবারে পূজা দেখে, কোনো খাবার নাই। কারণ আমার নবী এমন নবী ছিলেন, একসাথে আল্লাহ নবীর ঘরে 2 মাস পর্যন্ত চুলায় আগুন ধরে। বিশ্ব নবী যাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, উনার ঘরে 2 মাস খাবার নাই, চুলা জ্বলে না। কখনো একসাথে ভালো কোনো খাবার, রুটি 2 দিন একসাথে খাইতে পারে না, এমন অবস্থা ছিল। স্বপ্ন স্ত্রীর খবর নিয়ে দেখলো, আরে কারো বড়। এবার আল্লাহ নবী চিন্তা করলো এই মুসাফির লোকটা কষ্ট পাবে। হঠাৎ আল্লাহ নবী তাকাইছে, আল্লাহ নবীর তাকা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান বলেন। আর অধিকাংশ সাহাবী সব ছিল ক্ষুধার্ত, সব ছিল অসহায়, এরা নিজেরই খাওয়া হইতো না। হযরত তালহা বললেন আজকে এই মেহমান আমার বাড়ি। আল্লাহ নবী খুশি হয়ে গেল। কি হয়ে গেল? মেহমান নিয়ে বাসায় গেছে, স্ত্রীরে ডাক দিয়া কয় মেহমান তো আল্লাহর নবীর মেহমান, সাধারণ মেহমান।
সুবহানাল্লাহ। পরে কি কোনো খাওয়ান আছে? বলে শুনুন, বাচ্চাদের খাবার ছাড়া আর কারো কোনো খাবার নাই। বাচ্চাদের খাবার ছাড়া আর কারো কোনো। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, কোন কায়দা করে সন্তানগুলিকে ঘুম পাড়ায় ফেলো। আর আমরা বড় মানুষ না খেলেও চলবে, কিন্তু এই মেহমানটা সাধারণ কোনো মেহমান নয়। এই মেহমানটা হলো আল্লাহর নবীর পাঠানো মেহমান। যদি মেহমান কষ্ট পায় তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে, আর আল্লাহর নবী কষ্ট পাক আমি তালহা কখনো এটা বরদাস্ত করতে পারবো না। কোন রকম সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিল। সারা রাত হযরতে তালহা আর তার স্ত্রী কোনো খাবার না খেয়ে রাত্রি যাপন করে ফেলল। সকাল বেলায় যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবেন, মেহমানকে ডাক দিয়া বলে, ও মেহমান, আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? মেহমান ডাক দিয়ে বলল, ভাইজান বুঝলাম না, গতকাল রাতে যখন মেহমানদারি করতে বসলেন আপনি কি খান নাই? বলে খাইছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলে রেখেছিল খাবার কম, মেহমান যদি তৃপ্তি সহকারে না খায় তাহলে মেহমান কষ্ট পাবে। এই কারণে যখন খাবার আসবে, ওই খাবার যখন আসবে তখন তুমি কুপিটা আগুনটা নিভাইয়া দিবা, অন্ধকার হয়ে যাবে। আমি অভিনয় করব খুব খাইতেছি, কিন্তু আমি খাবো না, যেন আমার ভাই মেহমান এই খাবারটা খেতে পারে। কেমন সুন্দর আখলাক ছিল। সকাল বেলায় যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আল্লাহর নবীর দরবারে যায় নাই, ওই মুহূর্তের মধ্যে হযরতে তালহা এখনো ওই মেহমানকে বিদায় করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ওই মজলিসের মধ্যে হাস্য উজ্জ্বল অবস্থায়, চেহারার মধ্যে হাসি, চেহারায় উজ্জ্বলতা, ডাক দিয়ে বলে, আমার তালহা কই, আমার তালহা কই? বলে, কেন কেন তালহাকে এত কেন খুঁজে নিয়া রাসূলুল্লাহ? বলে, শুধু তাই নয়, তালহার ব্যাপারে সুসংবাদ রয়েছে। গতকাল তালহার মেহমানের সাথে যেই ভালো আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তালহার ব্যাপারে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করে দিয়েছে। এই কারণে মেহমানের সাথে ভালো আচরণ করবেন, ইয়েতিমের সাথে ভালো আচরণ করবেন, মিসকিন অসহায়দের সাথে ভালো আচরণ করবেন, যারা গরীব তাদের সাথে ভালো আচরণ করবেন। যদি আপনি মানুষের উপর দয়া করেন, আল্লাহ নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা পিতামাতার সাথে, ইয়েতিমদের সাথে আর মিসকিনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর মানুষদের সাথে ভালো আচরণ করো। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কি করো? এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে দিয়েছিলেন। ধারাবাহিক আলোচনা চলবে, আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমরা এতিমদের সাথে খারাপ আচরণ করব না, গরীবদের সাথে খারাপ আচরণ করব না। মিসকিন যদি আমাদের কাছে হাত পাতে আমরা তাকে খালি হাতে ফিরিয়ে দেব না, ইনশাআল্লাহ। আবার এর মহাসনে যখন দিছে পকেটের মধ্যে সবচাইতে সিগারেট টাকা বাই করে, সিগারেট টাকা দেবে, সিগারেট টাকা যা চলবো না দোকানদার কাছে এই টাকাটা দেয়, এইরকম করবেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আল্লাহ নবী যায় দেখে, আগের দিনে তো স্বর্ণ ছিল দেরহাম রূপা, এই দেরহাম পুরান দেরহামগুলি ধুইতাছে। আল্লাহ নবী বলেন, এই ফাতেমা, সম্পদের লোক তোমার ভিতরে ঢুকে গেল, তুমি সম্পদকে সুন্দর করে ধুইতাছো, চকচক করতেছো। ফাতেমা বলে, আব্বা, এই সম্পদগুলো, এই দিরহামগুলো ধুইতেছি কারণ কি জানেন? কারণ হলো, যখন আপনি বলছেন না, যখন গরিবের হাত যায় ওই হাতের উপরে আল্লাহর হাত থাকে, আমি আল্লাহর হাতের প্রতি হাতের উপর কিভাবে ময়লা যুক্ত, জং যুক্ত এই দিরহাম কিভাবে দেব, এই কারণে সুন্দর করে পুছতেছি, সুন্দর করে ধুইতেছি, পরিষ্কার করতেছি, যেন সুন্দর টাকাটা আমি আমার মালিকের হাতে দিতে পারি। ভালো টাকা দিবে, সিনাটা দিবে,
ঠিক আছে তো? মনে থাকবে তো? সিরা টাকা দিবে, ভালো টাকা দিবে। আবার আরেকটা কথা বলে, এখন অনেক ভিক্ষা বৃত্তি হয়ে গেছে ব্যবসা। ভালো ভালো কাম করে খাইতে পারে, ভালো ভালো মহিলা কাম করে খাইতে পারে, কাম করে খায় না, যায় খালি বসে গেছে, হাত চাউই যে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এই কারণে আল্লাহ নবী কি বলছেন? নবীজির শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো। কথা বুঝতে পারছেন? ওই লোককে দিবেন যেটা অসহায়, যেটা কি অসহায়, বিকলাঙ্গ, মুরব্বী, এইরকম দিবেন, যারা তারা দিবেন। দিলে লোক পাওয়া যায়, দিলে কি পাওয়া যায়? লোক পাওয়া যায়। এই কারণে আমরা সব সময় গরিব অসহায়দের হাতে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وهب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شاني كله ولا تكلني إلى نفسي طرفة عين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. সকলে বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি صغيرا. شرک عصیاں دلالت سے بچا کر اے کریم، کر ہدایت مجھ کو ابرا اے صراط مستقیم. پاک کر ظلمات عصیاں سے الہی دل میرا، کر منور نور عرفہ سے الہی دل میرا. حد سے ابتر ہو گئی ہے حال مجھ بدکار کا، کر میری امداد اللہ وقت ہے امداد کا. کر میری امداد اللہ وقت ہے امداد کا. اے পরওয়ারদিগার আলম, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর তোমার কোরআন পাগল বান্দাদেরকে নিয়ে কোরআনে কারীমের তাফসীরের মধ্যে বসে পড়লাম। আয় রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করা হলো, আয় রব্বুল আলামিন যা কিছু টুটা ফাটা আমল করা হলো, আলোচনা করা হলো, আয় রব্বুল আলামিন এই আলোচনাগুলি আল্লাহ তুমি কবুল করে নিয়ে এর সওয়াবের হাদিয়াগুলি শত কোটি গুণ বাড়িয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে পৌঁছিয়ে দাও। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরস্থ হয়েছে মালিক, সকলের আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছে দাও। ও মালিক, জানি না কে যেন হাত উত্তোলন করেছে, কে যেন বাড়ির মধ্যে ফিরে গিয়ে আর মাকে মা বলে ডাকতে পারবে না।
আল্লাহ কে যেন তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে না গো মালিক। ও মালিক, খাস করে আমাদের পিতা মাতার জিন্দেগির तमाम গুনাহগুলি আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ মা বাবা হারানো যে কত ব্যথা, ও মালিক যে হারাইছে সে জানে মা বাবা হারানো কি ব্যথা। আয় রব্বুল আলামিন, আজকের তাফসীরুল মাহফিল সিনা করে আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে কোনো গুনাহ হয়ে থাকলে maaf করে দাও। আল্লাহ মা বাবার কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে রয়েছে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। মালিক আমরা যেন মা বাবার খেদমত যেন সুন্দরভাবে করতে পারি তৌফিক দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাধ্যমে যেন মা বাবা কোনো কষ্ট না পায়। আল্লাহ রব্বুল আলামিন প্রাণ ভরে যেন মা বাবার খেদমত করতে পারি তৌফিক দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমরা যারা উপস্থিত যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ মা বাবাকে তুমি যারা অসুস্থ যাদের মা বাবা সকলকে তুমি শেফায়ে আজিলা কুল্লিয়া দান করে দাও। আল্লাহ সকলকে মা বাবার প্রাণ ভরে খিদমত করতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ সকলকে তুমি শেফায়ে আজিলা কুল্লিয়া দান করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আমার ভাইদের ব্যবসা বাণিজ্য আল্লাহ চাকরির মধ্যে তুমি খায়ের এবং বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না কে যেন দিলের কোন ব্যথা নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছে মালিক। সকলের দিলের ব্যথাগুলিকে আল্লাহ তুমি ব্যথাগুলিকে পরিবর্তন করে দিয়ে সকলের দিলের মধ্যে তোমার রহমত নাজিল করে দাও। সকলের দিলের মধ্যে তুমি শান্তি দান করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আয় রব্বুল আলামিন আমাদের মাঝে অনেক সাদা দাড়িওয়ালা বাবাজিরা হাত উত্তোলন করেছে। আল্লাহ সাদা দাড়িওয়ালা বাবাজিদেরকে তুমি maaf করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত উত্তোলন করেছে মালিক। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি দ্বীনের জান্ডাবাহী হিসাবে কবুল করে নাও। দ্বীনের সৈনিক হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকটা যুবকের সিনার মধ্যে তোমার মুহাব্বত তোমার নবীর মুহাব্বত পরিপূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার রঙে তোমার রাসূলের রঙে রঙ্গিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে হযরতে ওসমান হযরতে আলী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা হাত উত্তোলন করেছে সমস্ত বাচ্চাদেরকে হযরতে মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। পর্দার অন্তরালে মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। আয় পরওয়ারদিগার আলম দিলে শের জাহাত একবার বলো আল্লাহ আমাদের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.